আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর চলে আসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন একটা টিউটোরিয়াল। আজকে আমরা শিখব একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন আমরা লাস্ট ফাইলটা কিভাবে ওপেন করছিলাম বলেন তো? একেবারে লাস্ট ফাইলটা মাইক্রোসফট, এই ফাইলটা আমরা নিছিলাম প্রথমত কি করে, এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যে, তাই না? নিউতে যে নিছিলাম না, নিয়ে এরকম একটা নিছিলাম, নাম এডিট করে তারপরে ঢুকছিলাম, এটাই তো করছিলাম। এরকম ফাইলে আপনি মনে করেন যে লিখলেন, এটা তো সেভ করেন নাই, সেভ করছেন? সেভ করেননি। এখন আপনি যখন কেটে দিচ্ছেন তখন একটা পপ আপ দেখাচ্ছে, দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ ইউ মেড ক্লাস 4, মানে এই ডকুমেন্টে আমি যা চেঞ্জ করছি তার সেটাকে আমি সেভ করতে চাই। আমি যদি সেভ দিই তাহলে পরে যে এতটুকু লিখলাম, এই যে লাইনটা, তো সেটা সেভ হবে। ওনাকে নিয়ে সেভ দিলাম, হয়ে গেল। এবার ক্লাস 4-এ আমি ঢুকলাম, আবার ঢুকলে আমার ওই যে লাস্টের লেখাটা আছে না, আছে, ওনাকে এখানে আবার কিছু লিখলাম, লেখার পরে আমি কেটে দিলাম, আবার চাচ্ছে, কারণ আমি সেভ তো দিইনি, আমি ডোন্ট সেভ দিলাম। আবার ঢুকে দেখেন পরের টুক যা লিখছিলাম সেটা নাই, কারণ আমরা সেভ করিনি। এটা হচ্ছে সেভ করবেন কোথায়? ফাইলে যে সেভ। একটা জিনিস দেখেন, প্রথম ফাইল ক্রিয়েট করার পরে ফাইলে যে যখন সেভ দিছেন তখন কিন্তু ওই যে কোথায় সেভ হবে ফাইল নেম দেওয়া লাগতো। একবার যখন ফাইল নেম দিবেন তখন কিন্তু আর ওইটা দেওয়া লাগবে না, আপনি শুধু চেঞ্জ করবেন, ফাইলে যাবেন, সেভ দেবেন। এবার দেখেন সেভ দিলাম না, এই যে এতটুকু লিখলাম, ফাইলে যে সেভ দিলাম, আমাদের কোনো কিছু আর দেখায়নি। আমি কেটে দিলাম, তাও কোনো পপ আপ দেখায়নি যে সেভ করতে চাই কি চাই না, কারণ ওইটা অলরেডি সেভ হয়ে গেছে। এবার ওপেন করলাম, দেখেন পরের লেখাটা আছে। অর্থাৎ আপনি যাই করেন, করার পরে আপনাকে ফাইলটা অবশ্যই সেভ করতে হবে। প্রথমে আমরা শুধুমাত্র এই ফাইলটা সেভ করছিলাম নাম দিয়ে, কিন্তু এরপরে আমরা যা লিখতেছি সেটা আর সেভ করিনি, সেটাও সেভ করার দরকার আছে, নাহলে ওটা থাকবে না। কি থাকবে? শুধু ফাইলটাই থেকে যাবে, কিন্তু লেখাগুলো আর থাকবে না। অর্থাৎ আপনি ওয়ার্ড ডকুমেন্টে বা মাইক্রোসফট ওয়ার্ড বলতে যা আছে, আপনি যাই করেন, করার পরে আপনাকে ওটা সেভ করতে হবে। লেখাটা সেভ করার জন্য ফাইলে যাবেন, সেভ দিবেন, দিলে সেভ হয়ে যাবে। এই দেখেন সেভ করার আরো দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে কিবোর্ড শর্টকাট আছে, আর একটা এর ভিতরেই আছে। দেখেন ফাইলে দিলাম, এই দেখেন সেভের এই চিহ্নটা কেমন দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ, চিহ্নটা কেমন দেখাচ্ছে এইখানে দেখেন, এই এর মধ্যে ওই চিহ্নটা আছে সরাসরি। কোথায় আছে দেখেন? আপনার এই ডকুমেন্টের ভিতরেই আছে। কোথায় আছে? আপনি আপনার ইসে দেখেন, হ্যাঁ, এই চিহ্নটা কোথায় আছে আপনি দেখেন। ফাইলে আবার যান, যে ফাইলের চিহ্নটা ভালো করে দেখেন, সেভের চিহ্নটা দেখছেন? এই চিহ্নটা এই ওয়ার্ড ডকুমেন্টে কোথায় আছে দেখেন, এই দেখেন। অর্থাৎ আপনি এখানে কিছু লিখে এখানে ক্লিক করলেও এটা সেভ হয়ে যাবে। ওকে, আর একটা বলছি না কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাটটা কি? কন্ট্রোল এস, কন্ট্রোল এস চিপে ধরে রাখতে হবে, কন্ট্রোল, হ্যাঁ,
কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয় আপনারা শিখতে পেরেছেন। আপনাদের আমন্ত্রণ থাকলো পরবর্তী পর্বটি দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।